লাভ ক্ষতি অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ সহজ প্রশ্ন। কি বলেছে প্রশ্নটাতে? চলো দেখবে। বলেছে একটি খেলনা গাড়ি ৩৫০ টাকাতে বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, সেই একই গাড়ি ২৫০ টাকায় বিক্রি করলে সেই পরিমাণই ক্ষতি হয়। তাহলে খেলনা গাড়িটির ক্রয় মূল্য কত তোমাকে বের করতে বলেছে। তুমি যখনই দেখবে কোনো অঙ্কে যে পরিমাণ লাভ হচ্ছে ঠিক সেই পরিমাণই ক্ষতি হচ্ছে, তাহলে সেই টাইপের অঙ্কগুলো দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে কি করে করবে, আজকের ক্লাসে কিন্তু আমরা সেটাই শিখবো। প্রথমে এই টাইপের অঙ্কগুলোর একটু ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে বেসিক কনসেপ্টটা কি সেটা বুঝিয়ে দিই। দেখো, মনে করো আমি একটা খেলনা গাড়ি কিনেছি 10 টাকা দিয়ে, মানে সিপি কস্ট প্রাইস 10 টাকা, মানে একটা ছোট্ট খেলনা কিনেছি 10 টাকা দিয়ে। এবার এই খেলনা গাড়িটি মনে করো তুমি 10 টাকা দিয়ে কিনে তুমি 12 টাকা দিয়ে বিক্রি করেছো। এসপি কত করেছো? 12 টাকা। আচ্ছা, 12 টাকাতে যদি তুমি বিক্রি করলে তাহলে কত লাভ হলো? 10 টাকায় কিনেছো, 12 টাকায় বিক্রি করেছো, তাহলে লাভ হয়েছে। তাহলে লাভ হয়েছে এখানে কত? এখানে লাভ হয়েছে 2 টাকা। আবার মনে করো কোনো কারণে এই খেলনা গাড়িটি তুমি বিক্রি করেছো এসপি সমান 8 টাকা। তাহলে এক্ষেত্রে কি করলে? 10 টাকায় কিনলে 8 টাকায় বিক্রি করলে, তাহলে এক্ষেত্রে তোমার লস হয়ে গেল, মানে ক্ষতি হলো। তাহলে ক্ষতি হলো কত টাকা বলো? তুমি বললে স্যার ক্ষতি এখানে হলো 2 টাকা। তাহলে যদি এই রকম কন্ডিশনে আমরা বিক্রি করি, 10 টাকায় কিনে 12 টাকায় বেচলে 2 টাকা লাভ হচ্ছে, আবার 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করলে 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে দেখো এখানে যখন বিক্রয় মূল্য 12 হচ্ছে তখন লাভ হচ্ছে 2, যখন বিক্রয় মূল্য 8 হচ্ছে তখন ক্ষতি হচ্ছে 2। এখানে লাভ আর ক্ষতি এই পরিমাণটা সমান হচ্ছে না? মানে লাভও যত হচ্ছে ক্ষতিও তত হচ্ছে। তাহলে এই যে লাভ 2 ক্ষতিও 2, এই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কোনটা পেলাম? এই যে বিক্রয় মূল্য, এটা আমার বিক্রয় মূল্য এটা। তাহলে এই যে দুটো বিক্রয় মূল্য আছে, এই দুটো বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য কি করে বের করতে পারি? দেখো, এটাও বিক্রয় মূল্য 12, এটাও বিক্রয় মূল্য 8। এই 12 আর 8 কে যদি আমি যোগ করে দিই তাহলে কত পাই? 20 পাই। এই 20 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, মানে দুটাই বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যতে ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে দিয়ে কত পেলাম? 10। দেখো আমি এই যে 10 ক্রয় মূল্য সেটা পেয়ে গেলাম। কি করে পেলাম? আমার যে বিক্রয় মূল্য দুটো দেওয়া আছে সেই বিক্রয় মূল্য দুটোকে প্রথমে যোগ করব, যোগ করে দুটোই যেহেতু বিক্রয় মূল্য 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দেখো আমার ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। কি করে বেরিয়ে গেল আশা করছি বুঝতে পেরেছো। একই কনসেপ্টটা এখানে আমরা কাজ করব। এখানে বলেছে 350 টাকাতে বিক্রি করলে যে পরিমাণ লাভ হচ্ছে, আমি যদি 250 টাকাতে বিক্রি করি সেই পরিমাণ ক্ষতি হচ্ছে। তাহলে এখানে বিক্রয় মূল্য দুটো কি? একটা হচ্ছে তোমার 350 টাকা, আর একটা বিক্রয় মূল্য হচ্ছে তোমার 250 টাকা। তাহলে প্রথমে আমরা এই দুটো বিক্রয় মূল্য যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হচ্ছে? দেখো 0 0 3 5 6 600 টাকা। তাহলে এই 600 কে আমরা কি করবো? 2 দিয়ে ভাগ করে দেবো দুটো বিক্রয় মূল্য, তাহলে কত হচ্ছে? 300 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হয়ে গেল কত? খেলনাটির 300 টাকা। অপশনে কোথায় আছে? দেখো অপশন সি তে আছে সঠিক উত্তর। যদি তোমরা বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? দেখো এই যে প্রশ্ন, এটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবে।